হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল সায়েন্স টিউশন। এখানে অঙ্ক পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত খুব যত্ন সহকারে শেখানো হয়। নিজে শিখুন এবং অপরকেও শেখানো। হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। এর আগে আমরা অনেক পার্টেই অঙ্কগুলো করেছি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এবার আমরা এই পার্টে অঙ্কগুলো করব, 9 নম্বর অঙ্ক। এবার বিভিন্ন পার্টে অঙ্কগুলো করার কারণ হচ্ছে কি, আমাদের অঙ্কর ভিডিওটা টিউশনে তো একদিনে একটা প্রশ্নমালা শেষ করা যায় না, তার জন্য অল্প অল্প করে একটা একটা করে শেষ করছি এবং বিভিন্ন পার্টে ভাগ করতে হচ্ছে। তাহলে আমরা এবার অঙ্ক করে দেবো 9 নম্বর। এবার 9 নম্বরে অঙ্ক করতে বলা হয়েছে সমাধান, ঠিক আছে? সমাধান করতে বলা হয়েছে। সমাধান করতে বলা হলে এখানে যে চলক সংখ্যা থাকবে এক্স অথবা এ অথবা এম এন, কোনো কিছু মান বের করতে হবে, একটা মান, সেটা আমরা এখানে এক্স এর সমাধান করতে হবে, এক্স এর মান বের করতে হবে। তাহলে শুরু করা যাক। এবার 9 নম্বর অঙ্ক। 9 নম্বর অঙ্কে দেওয়া আছে 49 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 7 টু দি পাওয়ার 3, অর্থাৎ 7 কিউব। বা এবার আমরা কি 49কে আমরা কি লিখতে পারি? 7 7 49, অর্থাৎ 7 স্কোয়ার। আর পাওয়ার বাইরে থাকলে সেটা গুণ হয়ে যায়। আমাকে বেশ একই রকম নিয়ে আসতে হবে উভয় পক্ষের, যাতে আমাকে সমাধানটা করতে সুবিধা হয়। তাহলে বা পাওয়ার বাইরে পাওয়ার থাকলে গুণ হয়ে যায়, পাওয়ার থাকলে 2x ইকুয়াল টু 7 টু দি পাওয়ার 3, অর্থাৎ অতএব বা একই রকম, বেশ একই রকম পাওয়ার, অর্থাৎ দুটো পাওয়ারকে আমরা সমান বলতে পারি। 2x ইকুয়াল টু 3, অতএব এক্স এর মানটা আমার কী বেরোবে? 3/2। এটা আমরা উত্তর রাখতে পারি, অর্থাৎ উত্তরটা আরও এর থেকে শর্ট করতে গেলে ইকুয়াল টু 1 পূর্ণ ভাঙতে হবে 1/2, অর্থাৎ 1.5। এটাই আমার অ্যান্সার। অতএব আমার লাস্ট লাইন লিখে দেব, নির্ণেয় সমাধান। কমা দিয়ে লিখব x ইকুয়াল টু 1/2। নেক্সট আমরা 2 নম্বর অঙ্ক নেব। 2 নম্বর অঙ্কে দেওয়া আছে, 2 নম্বর অঙ্কে যেটা আছে সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার x প্লাস 2 প্লাস 2 টু দি পাওয়ার x মাইনাস 1 ইকুয়াল টু 9, ঠিক আছে? এবার এক্ষেত্রে আমরা কি করব? বেসগুলোকে আমাকে সেম নিয়ে আসতে হবে। এবার বেসগুলোকে আমরা সেম নিয়ে আসতে গেলে কী করতে হবে? বা এবার আমরা 2 টু দি পাওয়ার, এটা এই দুইটাকে আমাকে ভাঙতে হবে। কীরকমভাবে? ওই সূচকের নিয়ম অনুযায়ী পাওয়ারগুলো যোগ হিসাবে থাকলে আমরা গুণ হিসাবে দিতে পারি, অর্থাৎ 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 2 টু দি পাওয়ার 2 প্লাস 2 টু দি পাওয়ার এক্স ডিভাইডেড 2 টু দি পাওয়ার 1। তাহলে 2 টু দি পাওয়ার 1, তাহলে 1ই লিখতে পারি আমরা, এক্ষেত্রে ইকুয়াল টু 9। এবার আমরা কি করব? এবার আমরা 2 টু দি পাওয়ার এক্সকে কমন নিয়ে নেব, ঠিক আছে? এখানে 2 টু দি পাওয়ার এক্স আছে, 2 টু দি পাওয়ার আছে, আমি 2 টু দি পাওয়ার এক্সকে কমন নিয়ে এলাম। তাহলে এখানে 2 এর স্কোয়ার সমান 4। এই 4টা কোত্থেকে আসলো? এই যে 2 এর স্কোয়ার প্লাস এখানে পড়ে কি থাকলো? ভাগ কমন নিলে কোনো কিছু পড়ে না থাকলে আমরা 1 পড়ে থাকে বাই 2 ইকুয়াল টু 9। বা 2 টু দি পাওয়ার 2x। এবার এক্ষেত্রে আমরা কী করবো? লসাগু 2 আর 4 2 8 প্লাস 1 ইকুয়াল টু 9। বা 2 টু দি পাওয়ার x। এবার একসঙ্গে দুটো কাজ একসঙ্গে করছি আমি এখানে। কিভাবে? দুটো কাজ একসঙ্গে করলে একটু জটিল হয়ে যাবে, তাহলে আমি একটু একসঙ্গে করলাম না। 9/2, 8 1 যোগ করলে 9/2 বোঝা গেল, বাই 9।
এবার হচ্ছে আমরা 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এবার 9 ইন্টু বাম পক্ষের কোনো ভগ্নাংশ ডান পক্ষে গেলে সেটা উল্টে যায়, অর্থাৎ লব হরে চলে যাবে আর লব চলে যাবে হর চলে যাবে লবে, অর্থাৎ 2/9। এবার এই 2 আর এই 2 কেটে গেল, বা কি লিখতে পারি 2x ইকুয়াল টু 2 টু দি পাওয়ার কোনো কিছু নেই, মানে 2 টু দি পাওয়ার 1 আছে, তাই তো। এই 1টা কি জন্য লিখালাম আমরা? এই জন্য কি আমরা বেস একই রকম করে পাওয়ার সমান লিখব, অর্থাৎ অতএব x ইকুয়াল টু 1। তাহলে আমার এখানে x ইকুয়াল টু 1 পেয়ে গেলাম। এবার এখানে আমরা লিখে দেব নির্ণেয়, অতএব নির্ণেয় সমাধান x ইকুয়াল টু 1, আর এটাই অ্যান্সার। ঠিক আছে, পাশে এখানে অ্যান্সার লিখতে পারি, নাও লিখতে পারি। এবার নেক্সট অঙ্ক করে নেব আমরা 3 নম্বর। 3 নম্বর অঙ্কে দেওয়া আছে 2 টু দি পাওয়ার x প্লাস 1 প্লাস 2 টু দি পাওয়ার x প্লাস 2, এই আগের সেম একই রকম 2 এর মতো, ইকুয়াল টু 48, বা 2 টু দি পাওয়ার x। এবার 2 টু দি পাওয়ার x কে আমরা সেম আগের মতো ভাঙবো, 2 টু দি পাওয়ার x ইন্টু 2 টু দি পাওয়ার 1 প্লাস 2 টু দি পাওয়ার x ইন্টু 2 টু দি পাওয়ার 2, অর্থাৎ 2 এর স্কোয়ার, ইকুয়াল টু 48। সেম 2x কমন নেব, বা 2x কমন নিয়ে এলাম, পরে থাকলো কি 2 প্লাস 2 এর স্কোয়ার সমান 4, তাই তো, সমান 48। এইবার এক্ষেত্রে আমি একসঙ্গে অঙ্কটা কী করছি, একসঙ্গে যোগ করে আমি ডান পক্ষে হর নিয়ে চলে আসবো ভাগ হিসাবে, বিকজ বাম পক্ষে কোনো কিছু গুণ হিসাবে থাকলে ডান পক্ষে সেটা ভাগ হিসাবে যায়। তাহলে 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু আমরা কি লিখতে পারি 48, আর এটা যোগ করো 2 আর 4 যোগ করলে 6। এবার 2x ইন্টু 6, তো ইন্টু 6 থাকলে ডান পক্ষে ভাগ হিসাবে চলে যায়। আবার একবার বলে দিই, বাম পক্ষে কোনো কিছু গুণ হিসাবে থাকলে ডান পক্ষে সেটা ভাগ হিসাবে চলে যায় সমাধানের ক্ষেত্রে, অর্থাৎ 6 কে 6, 6 48, বা এবার 2x ইকুয়াল টু আমি কি লিখতে পারি 8কে আমি লিখতে পারি 2 এর কিউব সমান 8, অতএব বেস একই রূপ চলে আসলো। তাহলে x এর মান আমি পেয়ে গেলাম 3। এক্ষেত্রে আমি লিখে দেব নির্ণেয়, অতএব নির্ণেয় সমাধান x ইকুয়াল টু 3, এটাই আমার অ্যান্সার। ঠিক আছে, এবং নেক্সট অঙ্ক করে নেব 4 নম্বর অঙ্কে দেওয়া আছে 2 টু দি পাওয়ার 4x ইন্টু, এখানে ইন্টু আছে কিন্তু 4 টু দি পাওয়ার 3x মাইনাস 1 ইকুয়াল টু 4 টু দি পাওয়ার 2x বাই 2 টু দি পাওয়ার 3x। সেক্ষেত্রে আমরা আবার একই রকম ভাঙতে হবে আমাকে, কীরকম করে, বা 2 টু দি পাওয়ার 4x ইন্টু 4 টু দি পাওয়ার 3x, তো 4 টু দি পাওয়ার 3x ইন্টু মাইনাস ভাগ হিসাবে চলে আসবে, বাই 4 টু দি পাওয়ার 1, অর্থাৎ 1কে আমরা লিখবো না, শুধু 4 লিখবো, ইকুয়াল টু সেম রেখে দেবো 4 টু দি পাওয়ার 2x বাই 2 টু দি পাওয়ার 3x, বা এবার আমাকে ক্ষুদ্রতম নিয়ে আসতে হবে, অর্থাৎ ক্ষুদ্রতম নিয়ে আসলে কি করতে হবে দেখা যাক। 2 এর 4 এটা সেম থাকবে, 2 টু দি পাওয়ার 4x ইন্টু 4 টু দি পাওয়ার 4কে আমরা কি লিখতে পারি 2 এর স্কোয়ার, আর স্কোয়ার মানে হয়ে যাচ্ছে, একবারে করছি না জটিল হয়ে যাবে, আর এটাও লিখতে পারি আমি স্কোয়ার, ইকুয়াল টু সেম 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার
2 এর স্কোয়ার তার পাওয়ার 2x বাই 2 টু দি পাওয়ার 3x। এবার সুবিধার্থে আমরা কি করব, এবার আমরা চলক সংখ্যাগুলোকে একদিকে নিয়ে চলে আসি, সব থেকে ভালো হবে। এবার উপরে থাকছে 2 টু দি পাওয়ার 4x, ঠিক আছে, 2 টু দি পাওয়ার 4x ইন্টু 2 এর স্কোয়ার মানে 4, তো 4কে আমরা লিখবো না, পাওয়ারে পাওয়ার থাকলে পাওয়ারগুলো গুণ করে দেবো। 2 টু দি পাওয়ার 3 না 6 6x বাই হিসাবে যে বজ্রগুণ পদ্ধতিতে আবার এটা বাম দিকে আসবে, 2 এর স্কোয়ার 2 2 না 4x, তাহলে 4 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার হবে 2 টু দি পাওয়ার 2 2 না 4 4x। আর উপরে কিছু থাকছে না, উপরটা হিসাবে আসছে না, নিচে এটা থাকছে, আমরা ডান পক্ষে এটা নিয়ে চলে যাব 2 এর স্কোয়ার, আর বাম পক্ষে আবার আর একটা জিনিস থাকছে যেটা হরটা উপরে চলে যাবে বাম পক্ষে লবে 2 টু দি পাওয়ার 3x। এবার এক্ষেত্রে আমার কি হবে, এই ক্ষেত্রে আমার 2 টু দি পাওয়ার 4x আর 2 টু দি পাওয়ার 4x কেটে গেল। এবার পাওয়ারগুলো গুণ হিসাবে থাকলে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে সূচকের নিয়ম অনুযায়ী। 2 টু দি পাওয়ার 6x প্লাস 3x ইকুয়াল টু 6x প্লাস 3x ইকুয়াল টু 2 টু দি পাওয়ার স্কোয়ার, বা আমি কি লিখতে পারি 2 টু, এবার বেশ একই রকম পেয়ে যাচ্ছি, তাহলে 6x আর 3x ইকুয়াল টু কত হচ্ছে 9x ইকুয়াল টু 2, বা x ইকুয়াল টু 2/9, কাটাকাটি যাবে না, অর্থাৎ এটা উত্তর। লাস্ট লাইনে বা না লিখে আমি অতএব লিখতে পারি, ঠিক আছে। অঙ্কটা একটু কাটাকাটি হয়ে গেল, তোমরা পরীক্ষা হলে কাটাকাটি করবে না, কাটাকাটি করলে টিচারের মনটা খারাপ হয়ে যায় এবং পরীক্ষার খাতাটা দেখতে নোংরা লাগে এবং নম্বরটা পেতে অসুবিধা হবে। অতএব নির্ণেয় সমাধান, তাহলে আমি সমাধানটা কি পেলাম, x এর মান কি পেলাম 2/9, তাই তো। এবার নেক্সট আমরা অঙ্ক করে নেব। কত হলো আমার, এটা 4 নম্বর অঙ্ক হয়েছে। এবার নেক্সট আমরা 5 নম্বর অঙ্ক করতে হবে। 5 নম্বর অঙ্কে দেওয়া আছে 9 ইন্টু 81 টু দি পাওয়ার x ইকুয়াল টু 27 টু দি পাওয়ার x, 2 মাইনাস x, বা সেম ডান দিকে আমরা ভেঙে নেব, তাহলে 9 থাকলো ইন্টু 81টাকে অঙ্ক ভাঙতে হবে। 81কে আমরা কীভাবে ভাঙতে পারি, 81কে যত সম্ভব ছোট করা গেলে ততই ছোট করতে হবে, অর্থাৎ 3 টু দি পাওয়ার 4 লিখতে পারি, তার পাওয়ার 3 টু দি পাওয়ার 4 লিখতে পারি, তার পাওয়ার হচ্ছে x ইকুয়াল টু, এবার আমরা আগে ভেঙে নিচ্ছি তারপরে আমরা ছোট তৈরি করব, 27 স্কোয়ার, আর আমি বাই হিসাবে লিখতে পারি 27 টু দি পাওয়ার x। কেউ ভাঙা উচিত ছিল, ঠিক আছে। এবার আমরা ভেঙে নিচ্ছি, এবার ভাগ হিসাবে আগের মতো নিয়ে চলে আসবো, তাহলে 9কে আমরা কি লিখতে পারি 3 স্কোয়ার ইন্টু, তাহলে এটা কি লিখতে পারি 3 টু দি পাওয়ার 4x, 3 টু দি পাওয়ার 4x ইন্টু ডান পক্ষে যেটা হর হিসাবে থাকবে বাম পক্ষে লব হিসাবে চলে আসবে, আর 27কে আবার লিখতে পারি, আগে আমি ভাঙছি না, একসঙ্গে দুটো কাজ করছি না, জটিল হয়ে যাবে, অঙ্কটা বুঝতে অসুবিধা হবে। 27 টু দি পাওয়ার x লিখে দিলাম, এই বাম পক্ষে এবার নিচে কিছু থাকছে না, মানে 1 থাকছে, 1 লিখতে পারি নাও লিখতে পারি, কিন্তু বোঝার ক্ষেত্রে লিখলাম। আর 27কে আমরা আবার লিখতে পারি 27, এই যে এই 27টার স্কোয়ার আছে, 27কে আমরা লিখতে পারি 3 3 9 আর 3 9 27, অর্থাৎ 3 কিউব, তার পাওয়ার কি আছে স্কোয়ার, বা এক্ষেত্রে আমার এই যে 3 স্কোয়ারটা ডান পক্ষে নিয়ে আসলে হতো, কিন্তু আমরা এখানে চলে আসবো। এবার 3 টু দি পাওয়ার 4x ইন্টু, এবার আবার 27কে আমরা কি লিখতে পারি 3 কিউব, তাই তো, তাহলে 3 কিউব তার পাওয়ার ছিল x, তাহলে আমি এটা x লিখে দিলাম।
ইকুয়াল টু ডান পক্ষে কি হচ্ছে, ডান পক্ষে হচ্ছে 3 কিউব, 3 কিউব অর্থাৎ 3 দুনে 6, 3 টু দি পাওয়ার 6, আর এটা চলে আসবে, এই যে এটা চলে আসবে ভাগ হিসাবে 3 স্কোয়ার, ঠিক আছে। বা এবার আমরা বেশ একই রকম পাওয়ারগুলো যোগ করে দেবো, 4x প্লাস 3x, পাওয়ার একই রকম, এক্ষেত্রে ভাগ করে দিতে হবে যেহেতু হর হিসাবে ভাগ হিসাবে আছে, হর হিসাবে আছে, ভগ্নাংশ হিসাবে আছে, 3 টু দি পাওয়ার 6 মাইনাস 2। এবার বেশ একই রকম, তাহলে এটা সমান এটা আমরা লিখতে পারি, পাওয়ার দুটো পাওয়ারকে সমান লিখতে পারি কারণ বেশ একই রকম। তাহলে 4x আর 3x যোগ করলে কত হবে, 4x আর 3x যোগ করলে 7x হবে, আর 6 থেকে 2 বাদ দিলে কত হবে, 6 মাইনাস 2 ইকুয়াল টু 4। অতএব x ইকুয়াল টু মান কত পেলাম, 4/7। অতএব নির্ণেয় সমাধান এখানে লিখে নিতে হবে, নির্ণেয় সমাধান x ইকুয়াল টু 4/7, এটাই আমার অ্যান্সার। নেক্সট আমরা করে নেব 6 নম্বর। 6 নম্বর অঙ্কে দেওয়া আছে, বুঝতে অসুবিধা হলে কমেন্টে লিখবে, এত নম্বর লাইন আমি বুঝতে পারিনি, আমি আবার কমেন্টে লিখে পাঠিয়ে দেবো বোঝার জন্য। নেক্সট লিখবে 6 নম্বর অঙ্কে দেওয়া আছে 2 টু দি পাওয়ার 5x প্লাস 4 প্লাস 2 টু দি পাওয়ার 9 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 10। এক্ষেত্রে আমরা দেখেছি, কি দেখেছি, যোগ হিসাবে থাকলে ডান পক্ষে ভাগ হিসাবে যাই, গুণ হিসাবে থাকলে ভাগ হিসাবে যাই, ভাগ হিসাবে থাকলে গুণ হিসাবে যাই, আর বিয়োগ হিসাবে থাকলে যোগ হিসাবে যাই, যোগ হিসাবে ডান পক্ষে চলে যাবে সংখ্যাটা। তাহলে এটা আমরা ডান পক্ষে করে নেব, বা 2 টু দি পাওয়ার 5x, এখানে ভাঙছি না, বেশ একই রাখবো তার জন্য, প্লাস 4 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 10, এই প্লাসটা চলে যাবে মাইনাস হিসাবে 2 টু দি পাওয়ার 9। এবার এখানে আমরা কি করব, কমন নেব। অঙ্কটা অ্যাকচুয়ালি শর্ট করতে হবে যত তাড়াতাড়ি পারি, আর ভালোভাবে বুঝিয়ে করাতে হবে যাতে আমাকে টাইম কম লাগে এবং নম্বরটা পূর্ণ পেয়ে যায়। তাহলে এখানে 2 এর পাওয়ার 10 এর 2 এর পাওয়ার 9, তাহলে ম্যাক্সিমাম সর্বোচ্চ কমন কি নিতে পারি, 2 এর পাওয়ার 9, অর্থাৎ 2 এর পাওয়ার 10, যখন 10 থেকে 9টা কমন নিলাম, 10 থেকে 9টা নিয়ে নিলাম, তাহলে 2 এর পরে একটা পড়ে থাকলো, তো এক্ষেত্রে আমরা লিখবো না, কোনো কিছু পরে 1 থাকলে মানে সেইটা সংখ্যাটাই হবে। আর 2 এর পাওয়ার 9 সম্পূর্ণই কমন নিয়েছি, কোনো কিছু x থেকে x কমন নিলে 1 পড়ে থাকে, কোনো কিছু পড়ে না থাকলে আমাদের পড়ে থাকে 1। এবার 2 থেকে 1 বাদ দিলে কি হবে, অর্থাৎ 2 টু দি পাওয়ার 5x প্লাস 4 ইকুয়াল টু, এখান থেকে 1 যে কমন নিব, এখানে পড়ে থাকছে 2 থেকে 1 পড়লে 1, তাহলে 2 টু দি পাওয়ার 9 ইন্টু 1 মানে 1 দ্বারা গুণ করলে 2 টু দি পাওয়ার 9ই হবে, অর্থাৎ বা তাহলে বেশ একই রকম পেয়ে গেলাম, পাওয়ারগুলোকে আমি সমান লিখতে পারি, 5x প্লাস 4 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার, সরি পাওয়ার বলতে হবে না, শুধু হবে 9। এবার আমরা বলেছিলাম যোগ হিসাবে, তাহলে বাম পক্ষে বিয়োগ হিসাবে চলে যাবে, যেহেতু বাম পক্ষে যোগ হিসাবে আছে, ডান পক্ষে গিয়ে সেটা বিয়োগ হয়ে যায়, চিহ্ন পরিবর্তন হয়ে যায়। তাহলে 5x ইকুয়াল টু আমি কি লিখতে পারি, 9 থেকে 9 মাইনাস 4, প্লাসটা 4 হয়ে মাইনাস হয়ে গেল, বা x ইকুয়াল টু আমি কি লিখতে পারি, লাস্ট লাইনে অতএব লিখলে ভালো হবে, অতএব বারবার আমার এটা ভুল হচ্ছে, তোমরা কেউ ভুল করবে না। অতএব 5টা x থেকে একটা x বাদ দিলে তাহলে x পড়ে থাকলো, তাই তো। এবার x, এখানে কোথায় 4টা x বাদ হচ্ছে, 4টা তো এদিকেই যাচ্ছে, রাইট। তাহলে এটা 5x, এখানে তাহলে লাইনটা বা লিখে অঙ্কটা করতে হবে, বিকজ এটা 5xই পড়ে থাকছে, আর এখানে হচ্ছে তোমার 9 থেকে 4 বদলে 5, অর্থাৎ 5x ইকুয়াল টু 5 হলে, বা x ইকুয়াল টু কি হবে, x ইকুয়াল টু হয়ে যাবে 5, আর যেটা গুণ হিসাবে থাকবে সেটা ডান পক্ষে ভাগ হিসাবে থাকবে, তাহলে কেটে গেল, কোনো কিছু কেটে না থাকলে পড়ে থাকলে 1, অর্থাৎ x ইকুয়াল টু এই লাস্ট লাইন 1, এখানে লিখতে হবে নির্ণেয় সমাধান। অতএব নির্ণেয় সমাধান x ইকুয়াল টু 1,
এটাই হবে আমার উত্তর। এবার নেক্সট অঙ্ক করে নেব আমরা 7, তাই তো। নেক্সট অঙ্ক আমরা 7 নম্বরে কি দেওয়া আছে, দেওয়া আছে 6⁴ + 4 ইকুয়াল টু 3x ইন্টু 2x + 8। এক্ষেত্রে আমাকে ভাঙতে হবে এবং যত পারি আমাকে বেসটা কম করতে হবে। অর্থাৎ আমরা 6কে কি লিখতে পারি, 3 × 2, তার পাওয়ার কি আছে 2x + 4 ইকুয়াল টু কি দেওয়া আছে 3x ইন্টু 2x কে আমরা 2x ইন্টু 2⁸, যেহেতু পাওয়ারটা যোগ হিসাবে আছে আমরা গুণ হিসাবে এটাকে লিখতে পারি। বা এবার কি লিখব, 3⁴2x + 4, তাহলে আমরা লিখতে পারি না 3⁴2x, আবার গুণ হিসাবে আছে যোগ হিসাবে আছে, তাহলে 3 আবার 4 লিখতে পারি। এভাবে লেখার কারণ হচ্ছে অঙ্কটাকে আমাকে সব থেকে শর্ট করার জন্য। এবার হচ্ছে এতটাই শর্ট করে দিও না আবার যে যেখানে নম্বর কম পাওয়া যাবে, আমি ভেঙে ভেঙে বুঝাচ্ছি। 2⁴2x ইন্টু 2⁴, 2⁴ ইকুয়াল টু 3x, সরি 3x আছে, 3x আর হয়ে যাবে 2⁴x, ঠিক আছে। এবার হয়ে যাবে, এবার এখানে একটা লজিক করতে হবে, লজিক অর্থাৎ আমাকে বেস একই রকম নিয়ে আসার জন্য আমরা কি করব, অর্থাৎ এক্স গুলোকে আমাকে একই দিকে নিয়ে আসতে হবে। এক্স গুলোকে আমি একই দিকে নিয়ে আসলে কি করা যায়, 3 বেস একই রকম নিয়ে আসার জন্য আমি বেসগুলোকে আমি ওকে 3⁴2x ইন্টু 2⁴, আমি চলের সংখ্যাগুলোকে একদিকে করে দিচ্ছি, 3⁴2x 2⁴2x, আর যেটা তোমার গুণ হিসাবে আছে সেটা বাম পক্ষে হর হিসাবে চলে আসবে, 3⁴3x, ওকে, ইন্টু 2⁴, এখানে অ্যাকচুয়ালি তোমার 2x হবে, আমি x লিখে দিয়েছি 2x, আর এখানে 2⁴x ইকুয়াল টু, এখানে আমি কিছু ভুল করেছি, এই যে অঙ্কটা ছেড়ে দিচ্ছি এই ভাবছি, যার জন্য আমি আটকে গিয়েছিলাম। ঠিক আছে, 2⁴8 এখানে নিয়ে আসতে বলেছিলাম। এবার আসছে 2⁴8কে আমি কি লিখতে পারি, 2⁴4 ইন্টু 2⁴, ও পাওয়ারগুলো যোগ হয়ে যায়। এটা লেখার কারণ হচ্ছে যে ভাগ হিসাবে এমনি আসবে কিনা 2⁴4 হিসাবে একটা কেটে গেল, ঠিক আছে। বা এবার হচ্ছে 3⁴x, এখানেও আমি কিছু ভুল করেছি মনে হচ্ছে, 1 2 3 4 5 6, 3⁴2x, সেটা হয়ে যাচ্ছে 2⁴2x ইন্টু 2⁴4। এখানে আমি একটা কি ভুল করেছি, 3⁴4কে আমি এখানে নিয়ে আসিনি ভাগ হিসাবে, এই যে 3⁴4টা ভাগ হিসাবে আসবে 3⁴4। এক্ষেত্রে এবার আমি এটাকে এখানে লিখতে পারছি, কি লিখছি সেটা হচ্ছে 3⁴2x, নিচে আছে 3⁴3x, তাহলে নিচেটা বেশি আছে, তাহলে 2⁴2x মাইনাস যে 2⁴x যেটা আছে ভাগ হিসাবে সেটা উপরে চলে যাবে, আর সেটা হচ্ছে 3⁴3x উপরটা চলে আসবে নিচে মাইনাস হিসাবে, ইকুয়াল টু 2⁴4/3⁴, বা এখানে
2 এর পাওয়ার 2x থেকে একটা x বাদ দিলে তাহলে 2 টু দি পাওয়ার 2x পড়ে থাকবে। সেম টু সেম 3x থেকে এই যে আবার আমার মিস হয়ে যাচ্ছে 2x হবে বাদ, এখানে 3x থেকে এই যে 2xটা বাদ হবে, 3x থেকে 2x বাদ, 3x থেকে 2x বাদ, 3x থেকে 2x বাদ দিলে 3 টু দি পাওয়ার x পড়ে থাকবে। তাহলে 2/3 পাওয়ারগুলো 4, 2 টু দি পাওয়ার 4 বাই 3 টু দি পাওয়ার 4, বা 2 টু দি, এটাকে আমি লিখতে পারি 2/3 তার পাওয়ার x ইকুয়াল টু সেম 2/3 তার পাওয়ার 4, অর্থাৎ 2/3 তার পাওয়ার x, এই দুটোকে x এখানে 4 4 2/3 4, বা অতএব আমরা লাস্ট কি পাচ্ছি, বেশ একই, x এর মানটা কত পেলাম, x এর মান পেয়ে গেলাম 4। এটাই হচ্ছে আমার অঙ্কটা, একটু বড় হয়ে গেল, এখানে একটু বড় করে দিলাম অঙ্কটা। যাই হোক, অঙ্কটা ঠিক আছে। নির্ণেয়, অতএব নির্ণেয় সমাধান, বাংলা লেখা হচ্ছে না মনে হচ্ছে, সমাধান x ইকুয়াল টু 4, এটি আমার অ্যান্সার। এবার আমরা 8 নম্বর অঙ্কটা করে নেব। 8 নম্বর অঙ্ক দেওয়া আছে, খুব ধ্যান দিয়ে দেখতে হবে। 2 তার পাওয়ার আছে x স্কোয়ার মাইনাস 4 ইকুয়াল টু 3 তার পাওয়ার আছে x স্কোয়ার মাইনাস 4। মনে হচ্ছে পাওয়ার একই, তাহলে এটা সমান হয়ে যায়। এটা কখনো হয় না। 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 3 টু দি পাওয়ার x সমান হয় না, বিকজ x এর মান যদি 2 হয় তাহলে 2 টু দি পাওয়ার 2 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 2। তাহলে কত হচ্ছে, 2 2 4 আর 3 3 9। এটা আমি বলার কারণ হচ্ছে, মনে হচ্ছে বেশ আলাদা কিন্তু পাওয়ার একই রকম। তাহলে পাওয়ার একই রকম হলে বেশ, এর দুটা পক্ষক বেশ কখনো সমান হয় না। যখন বেশ সমান হয় তখন পাওয়ার সমান হয়ে যায়। কারণ এই যেখানে দেখিয়ে দিলাম, এটা মান যদি আমি 2 মনে করি তাহলে 2 এর স্কোয়ার, তাহলে 3 এর স্কোয়ার, তাহলে 2 এর স্কোয়ার সমান 4, 3 এর স্কোয়ার সমান 9। এটা কখনো সমান হয় না। অনেক সময় ক্ষেত্রে অনেকজন এটা ইকুয়াল টু এটা লিখে দিলে মুশকিল হয়ে যাবে, মানে মুশকিল হয়ে যাবে, ভারী হয়ে যাবে, যার জন্য অঙ্কটা ভুল হয়ে যাবে, কখনো সমান হয় না। এবার আমরা অঙ্কটা করতে যাই। ঠিক আছে, 2 টু দি পাওয়ার স্কোয়ার, তাহলে আমরা কি লিখতে পারি, 2 এর পাওয়ার স্কোয়ার, তো আমরা লিখতে পারি 2 এর পাওয়ার x তার স্কোয়ার বাই 2 টু দি পাওয়ার 4, বাই হিসাব চলে আসবে যেহেতু মাইনাস আছে। সেম টু সেম আমরা কি লিখতে পারি, 3 টু দি x তারপর স্কোয়ার, 3 টু দি পাওয়ার x স্কোয়ার বাই 3 টু দি পাওয়ার 4। এবার আমরা একই রকম করব, কি করব একই রকম দেখে নাও। 2 x তার স্কোয়ার বাই, এই যে বাম পক্ষে নিয়ে আসবো 3, চলো সংখ্যাগুলো আমি একদিকে করব, এই হচ্ছে কথা আমার। এক্স এর সঙ্গে যেগুলো আছে আমি একদিকে করব, এক্স স্কোয়ার ইকুয়াল টু, কারণ সমাধান করতে হবে, আমি এক্স এর মান বের করতে হবে। তাহলে ডান পক্ষে যেটা 3 টু দি পাওয়ার 4 থাকবে, বাম পক্ষে 2 টু দি পাওয়ার 4 হর হিসাবে আছে, ডান পক্ষে লব হিসাবে চলে যাবে, কোনাকুনি গুণ হিসাবে 2 টু দি পাওয়ার 4। এবার আমি কি লিখতে পারি, 2/3 তার পাওয়ার 2/3 তারপর কি লিখতে পারি, এক্স স্কোয়ার ইকুয়াল টু 2/3 তার পাওয়ার 4, বা বেশ, এবার দেখো বেশ একই, 2/3 2/3 বেশ একই। এবার পাওয়ার দুটো আমি একই রকম লিখতে পারি, সমান এক্স স্কোয়ার ইকুয়াল টু 4। অতএব এক্স ইকুয়াল টু 2 এর স্কোয়ার হতো, এক্স স্কোয়ার ইকুয়াল টু 4 হলে, এক্স স্কোয়ার 4 হলে 2 ইকুয়াল টু 2 হয়ে যাবে, অর্থাৎ রুট ওভার একই রুট ওভার 4। ঠিক আছে, বা লিখে দিই রুট ওভার 4। অতএব এক্স ইকুয়াল টু আমার হয়ে যাবে 2, এটাই অ্যান্সার। কিন্তু তার আগে আমাকে লিখতে হবে, স্কোয়ার গেলে আমাকে একটা প্লাস মাইনাস লিখতে হয়। এবার কারণটা কি আমি বলে দিচ্ছি। কারণ আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, অর্থাৎ এখানে বুঝিয়ে দিই একটু, না বুঝলে অঙ্কটা আবার প্লাস মাইনাস করতে আসলে বুঝতে পারবে না। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ইকুয়াল টু 0 হয়। এবার এখানে সেই ফর্মুলা অনুযায়ী আসছে,
কীরকম, এক্স স্কোয়ার ইকুয়াল টু 4 হলে এক্স স্কোয়ার যোগ হিসাবে থাকলে বাম পক্ষে মাইনাস হিসাবে চলে আসবে, -2 ইকুয়াল টু 0, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2 এর স্কোয়ার ইকুয়াল টু 0, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু 0। দুটি রাশির গুণফল শূন্য হলে একটি মান অবশ্যই শূন্য হবে, অর্থাৎ এক্স প্লাস 2 ইকুয়াল টু 0 অথবা এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0। মানে দুটো রাশির গুণফল শূন্য হলে একটি মান এটা ইকুয়াল টু শূন্য হবে অথবা এটা ইকুয়াল টু শূন্য হবে। অতএব এখানে কি পেলাম, এক্স ইকুয়াল টু প্লাস ডান পক্ষে চলে এলাম -2, আর এটা কি পেলাম, এখানে কি কোথায় পেলাম, এক্স -2 ইকুয়াল টু 0, তাহলে এক্স ইকুয়াল টু এটা পেয়ে গেলাম +2, তাহলে একটা -2 পাচ্ছি, একটা +2 পাচ্ছি, তাহলে সেই ক্ষেত্রের জন্যই আমরা লিখলাম এক্স ইকুয়াল টু +-2। ঠিক আছে, অতএব নির্ণেয় সমাধান এক্স ইকুয়াল টু +-2। এখানে একটা লিখে দিবে, অন্য অন্য টিচার মার্কস কেটে নেই, মার্কস কাটারই কথা, বিকজ এক্সের মান স্কোয়ার থাকলে ঘাত যত থাকবে উত্তর ততটাই আসবে, ঘাত 3 থাকলে উত্তর 3টা আসবে, ঘাত 4টা থাকলে উত্তর 4টা আসবে। ঠিক আছে, অর্থাৎ এক্সের সর্বোচ্চ ঘাত 2, তাহলে এক্সের সর্বোচ্চ মান দুটো পাওয়া যাবে, আর সেটা আমরা পেয়ে গেলাম +-2। এবার আমাদের লাস্ট অঙ্ক সম্ভবত না, এটাই আমাদের শেষ অঙ্ক। ঠিক আছে, আজকে এরকম এই পর্যন্তই, এইভাবে কমপ্লিট করলাম। তারপরে আমরা শেষ পার্টে 10 আর 11 করে নেব, 9 নম্বর আমরা কমপ্লিট করলাম। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।